স্যাঁতস্যাঁতে ভিজে মেঝ, আলো নেই, বাতাস নেই, এমনকি সূর্যের আলো ভেতরে প্রবেশ করার মতো ছোট কোনো জানালাও নেই। এরকম ভয়ঙ্কর ঘরে বন্দি করে রাখা হতো বাংলাদেশি উগ্রবাদী বা কয়েদিদের। বড় ঘর, তার মধ্যে ছোট ছোট পায়রার খুপড়ির মতো কুঠুরি করে প্রত্যেক বন্দিকে আলাদা আলাদা রাখা হতো। হঠাৎ করে উগ্রবাদী বিরোধীদের ধরে এনে এখানে গুম করে রাখা হতো বলে এটিকে বলা হয় হাসিনার গুমঘর, যার নাম আয়নাঘর। একজন আধজন নয়, বরং 600-600 জনকে দিনের পর দিন, বছরের পর বছর গুম করে রাখা হয় হাড়হিম করা এই গোপন আয়নাঘরে। চলতো নির্মম অত্যাচার। এদের মধ্যে 81 জনকে জঘন্যভাবে হত্যা করা হয় ও তাদের লাশ পর্যন্ত গুম করে দেওয়া হয়। বর্তমানে শেখ হাসিনার পতন ও তার ভারতে পলায়নের পর এই গোপনীয়তা প্রকাশ্যে আসতে শুরু করে। আয়নাঘরের রহস্য যখন সামনে এলো, তখন দেখা গেল দেওয়ালে খোদাই করা আছে বন্দীদের করুণ আর্তনাদ। খাবারের সাথে দেওয়া মাংসের হাড় বা শক্ত কিছু দিয়ে খুঁচে খুঁচে লেখা আছে তাদেরকে কিভাবে ও কোথা থেকে গায়েব করা হয়েছে। লেখা আছে মোবাইল নাম্বারও। সাথে বলা আছে, যদি কারো সম্ভব হয় কেউ আমার বাড়িতে একটু ফোন করবেন, জানাবেন সরকার আমাকে গুমখানায় বন্দি করে রেখেছে। বন্দিরা জানিয়েছেন গুমঘরের এক্সস্টেড ফ্যানগুলো ঘর ঘর করে চলতো সারাদিন, যাতে করে কয়েদিরা একে অপরের সাথে বার্তালাপ না করতে পারে। এমনকি চোখে কালো কাপড় বেঁধে নিয়ে যাওয়া হতো টয়লেটে। আয়নাঘরের বন্দীদের জীবন যন্ত্রণা এতটাই ভয়ঙ্কর হয়ে ওঠেছে, মনে হবে এর চেয়ে মৃত্যু যন্ত্রণা অনেক শ্রেয়। এমনই সব অভিজ্ঞতা শেয়ার করেছেন সদ্য মুক্তিপ্রাপ্ত বন্দীরা। জানা গেছে তারা কোনো না কোনোভাবে আওয়ামী লীগ বিরোধী। বলা হয় আয়নাঘরে যারা বন্দী হয় তাদের ফিরে আসার সম্ভাবনা একদম নেই বললেই চলে। কিন্তু হাসিনা সরকারের পতনের পর সেই সম্ভাবনা প্রবল হয়। মুক্তিপ্রাপ্ত বন্দীদের মধ্যে ছিলেন জামাতি নেতা কাশিম আলীর ছেলে ব্যারিস্টার মীর কাসিম ও গোলাম আজমের ছেলে আবদুল্লাহি আলম আজমি। এছাড়াও রাজনৈতিক সংগঠন ইউপিটিএফের মুখপাত্র মাইকেল চাকমা। তারা জানিয়েছেন 24 ঘন্টার মধ্যে মাত্র আধ ঘন্টা বন্ধ থাকত এই ঘর ঘরে শব্দ করা এক্সস্টেড ফ্যানগুলো, আর তখনই শোনা যেত করুণ আর্তনাদ। আয়নাঘরের খবর প্রথম সামনে আসে 2022 সালে নেত্র নিউজ নামে সুইডেনের এক সংবাদপত্রের মাধ্যমে। সেখানে বলা হয় আয়নাঘরটি রয়েছে ঢাকা সেনানিবাসের ঠিক পিছনে। এটি পরিচালনা করেন বাংলাদেশের ডিজিএফআই এর কাউন্টার টেরোরিজম ইন্টেলিজেন্স ব্যুরো বা সিটিআইবি। তবে সম্ভাবনা রয়েছে শুধু এখানে নয়, বরং শহরের ভিন্ন ভিন্ন স্থানে রয়েছে এরকম বহু আয়নাঘর।